নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আইএসএল প্রায় শেষের পথে, আর মাত্র হাতে গোনা কয়েকটা ম্যাচ বাকি রয়েছে। তো এই মুহূর্তে আইএসএল এর লিগ টেবিলে মোহনবাগান, বাংলার টিম মোহনবাগান, তাদের আবারও চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ চলে এসেছে। 9 ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। নর্থ ইস্টকে কালকে তারা 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, যেভাবে ম্যাচটা হলো, ওই প্রায় ডোবা তৈরি হওয়া ওই মাঠে, গুয়াহাটির ওই মাঠে যে ম্যাচটা খেলানো হলো, তার জন্য রেফারিকে একটা হাততালি দেওয়া উচিত। মোহনবাগান সমর্থকদের তার পায়ে পড়ে যাওয়া উচিত, স্যালুট জানানো উচিত। এতক্ষণে হয়তো প্রচুর গিফটও পৌঁছে গিয়েছে ওই রেফারির বাড়িতে। কারণ ওই মাঠে যে ফুটবল খেলা হতে পারে সেটা কি বলবো, বিবেচনারও বাইরে, চিন্তারও বাইরে। পাড়ার লিগ হয় না, তো আইএসএল হলো। আর তা প্রতিবাদ করতে গিয়ে নর্থ ইস্টের কোচ তিনি রেড কার্ড দেখে ফেললেন। যাই হোক, রবসন রবিনোর গোলে, একমাত্র গোলে মোহনবাগান জিতেছে এবং তারা লিগ টেবিলের 1 নম্বর স্থানে। তাদের হাতে আর 4টে ম্যাচ বাকি রয়েছে। অপরদিকে বাংলার আর এক টিম মোহামেডান, তারা 1 পয়েন্ট পেয়েছে গত পরশু দিনকেই। ইস্ট বেঙ্গল অন্যান্য বারের তুলনায় এবার এখনো পর্যন্ত ভালো পজিশনে রয়েছে, 4 নম্বর স্থানে রয়েছে। তবে প্রশ্ন উঠছে যে ইস্ট বেঙ্গলের কি চ্যাম্পিয়ন হওয়ার আর কোনো আশা নেই, নাকি মোহনবাগানই চ্যাম্পিয়ন হয়ে যাবে, নাকি ইস্ট বেঙ্গল মোহনবাগান কেউ নয় অন্য কোনো দল চ্যাম্পিয়ন হবে। দেখুন, এটা বলার মতন সময় এখনো পর্যন্ত আসেনি, কারণ এখনো যথেষ্ট ওপেন রয়েছে এই লিগটা। তবে হ্যাঁ, কার প্রবাবিলিটি বেশি চ্যাম্পিয়ন হওয়ার সেটা নিয়ে অবশ্য আলোচনা করা যেতে পারে। আর সেক্ষেত্রে আমি বেছে নেব এই দুটো দলকেই, অর্থাৎ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। তাদের চ্যাম্পিয়ন হওয়ার মতন কতটা সুযোগ সুবিধা রয়েছে সেটা নিয়ে আমার আজকের এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই আসা যাক মোহনবাগানের কথাতে। দেখুন, মোহনবাগানের হাতে আর 4টে ম্যাচ রয়েছে, 9 ম্যাচে 20 পয়েন্ট। মোহনবাগান যদি 4টে ম্যাচই জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে, 4টে ম্যাচ জিতলে 12, টোটাল হবে 32। অর্থাৎ 32 পয়েন্ট, 13টা ম্যাচ খেলে মোহনবাগানের হবে 32 পয়েন্ট। ইস্ট বেঙ্গলের কি সুবিধে আছে, এবং মোহনবাগানের যে খেলাগুলো রয়েছে তুলনামূলকভাবে এফসি গোয়া ছাড়া বাকি ম্যাচগুলো মোরললেস দুর্বল প্রতিপক্ষ। ইন্টারকাশি, স্পোর্টিং ক্লাব দিল্লি, এদের এই টিমগুলোর সঙ্গে খেলা রয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটা একটু টাফ, এবং আরেকটি টাফ ম্যাচ হচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচটা বাকি রয়েছে। অর্থাৎ দুটো টাফ ম্যাচ, দুটো ইজি ম্যাচ রয়েছে। তবে হ্যাঁ, পচা শামুকেও পা কাটে ইন্টারকাশির মতন টিম, তারা কিন্তু অনেক টিমকে বেগও দিচ্ছে। দিল্লিও কাউকে কাউকে বেগ দিয়েছে। তো আমি চাইবো যে ডিসাইডার ম্যাচটা 17ই মেই হোক, ডার্বিতে হোক। ইস্ট বেঙ্গলের কতটা চান্স আছে? ইস্ট বেঙ্গলের চান্স দেখুন, ইস্ট বেঙ্গল এই মুহূর্তে 4 নম্বর স্থানে রয়েছে, 8 ম্যাচ খেলে 15 পয়েন্ট। 15 পয়েন্ট পাওয়া অনেকগুলো দল রয়েছে। এবং মোহনবাগানের পরে পরে যারা রয়েছে, মুম্বাই সিটি এফসি কিংবা এফসি গোয়া, তারাও খুব বেশি দূরে নেই কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে। কিন্তু ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে 5টা ম্যাচ। এই 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ তুলনামূলকভাবে, একটা কি দুটো ম্যাচ তুলনামূলকভাবে একটু দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। বাকি ম্যাচগুলো কিন্তু যথেষ্ট টাফ। আমি বলছি যে ইন্টারকাশি এবং উড়িষ্যা ম্যাচটা তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ, বাট এরাও কিন্তু যে কোনো দিন যাকে তাকে বেগ দিতে পারে। আর এই অভ্যাস তো ইস্ট বেঙ্গলের রয়েছে, পচা শামুকে পা কাটা। ফলত ইন্টারকাশি বা এই উড়িষ্যা এফসি তারা কিন্তু বেগ দিতে পারে। আর কাদের সাথে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলে? আর ইস্ট বেঙ্গলে ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির সাথে, ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে মোহনবাগানের সঙ্গে। তো তুলনামূলকভাবে টাফ টিমগুলোর বিরুদ্ধে এখনো বাকি রয়েছে ইস্ট বেঙ্গলের খেলা। এবার আমি আপনাদের বললামই যে মোহনবাগান যদি 4টে ম্যাচ বাকি রয়েছে, 4টে ম্যাচই জেতে, তবে তাদের 32 পয়েন্ট হবে। আর যদি ধরে নিই ইস্ট বেঙ্গল বাকি 5টা ম্যাচই জিতবে, তাহলে 3-5-এ 15, এখন 15 পয়েন্ট রয়েছে, 15-15 30 পয়েন্ট হবে। মানে তারা মোহনবাগানকে ছাপিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে অবশ্য মোহনবাগানের 32 পয়েন্ট হবে না, মোহনবাগানেরও 30 পয়েন্ট হবে। যদি মোহনবাগানকে হারাতে পারে ইস্ট বেঙ্গল, মোহনবাগানেরও 30 পয়েন্ট হবে। তখন গোল পার্থক্যে যে এগিয়ে থাকবে সেই হয়তো চ্যাম্পিয়ন ডিক্লেয়ার হবে। আমি বাকি টিমগুলোকে ধরছি না।
মানে আমি ভাবছি যে মোহনবাগানও বাকি সবকটা ম্যাচ জিতলো, ইস্টবেঙ্গলও বাকি সবকটা ম্যাচ জিতলো, তো জিতে দুটো টিম মুখোমুখি হলো, এরম যদি পজিশন হয় তাহলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং যদি পজিশনটা এরকম হয় যে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, আর মোহনবাগানকে ওই ম্যাচটা জাস্ট জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর ইস্টবেঙ্গলকে জিততে হবে ম্যাচটা, ডার্বি ম্যাচটা, তাহলে কিন্তু, বা যদি মোহনবাগান ড্রও করে 1-1 2-2 গোলে, মানে এমন একটা পজিশন যেটা আমরা দেখেছিলাম খুব সম্ভবত আইএফএ শিল্ডে এরকম একটা পজিশন তৈরি হয়েছিল। আইএফএ বা ডুরান্ডে বোধহয় বেরিয়ে গেল মোহনবাগান, যে কারণে একই গ্রুপে থাকা, ডুরান্ডে বোধহয়। এরকম একটা পজিশন হলে বেশ ভালো হয়, মানে উত্তেজক একটা ম্যাচ হয়, তারপরে যে চ্যাম্পিয়ন হোক হোক, নো ইস্যুস। বাট এটা বললে চলবে না, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, তারা কেউ আঙুল চুষতে বসে নেই। ফলত খেলা এখনো অনেক বাকি রয়েছে, কারণ ইস্টবেঙ্গলের সামনে কঠিন কঠিন ম্যাচ, কঠিন থেকে কঠিনতর ম্যাচ রয়েছে। পাঞ্জাবের মতন টিমের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে, ইন্টার কাশির সঙ্গে। তো এই ম্যাচগুলো যথেষ্ট হার্ড ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য। এবং গোদের ওপর বিস্ফোরা মিডফিল্ডের স্তম্ভ যাকে বলা হচ্ছে, সেই মিগুয়েল ফিগুয়েরো রেড কার্ড দেখে রয়েছে, তার উপর 3 ম্যাচে সাসপেনশনের খাড়া ঝুলছে, এখনো পর্যন্ত ডিসাইডেড হয়নি। যখন আমি এই ভিডিওটা করছি ডিসাইড হয়নি যে কি হবে। ইস্টবেঙ্গল তারা তাদের মতন বক্তব্য হয়তো জানিয়েছে বা জানাবে, যে তাকে আইএফএ জানতে চেয়েছে কেন তার উপরে জরিমানা হবে না, কেন তাকে 3টে ম্যাচ সাসপেন্ড করা হবে না, এ নিয়ে তাকে ইস্টবেঙ্গলকে যুক্তি দিতে বলেছে। তো ইস্টবেঙ্গলকে এর উত্তর চাওয়া হয়েছে ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গল তারা তাদের মতন করে যুক্তি দেবে বা উত্তর দেবে, আই হোপ। বাট স্টিল আমি বলবো, যদি আমি মিগুয়েলকে বাদ রেখেই ভাবি, 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ মিগুয়েলকে পাওয়া যাবে না, এটা মাথায় রেখে অস্কার বুজোকে এখন রণকৌশল ঠিক করতে হবে। হ্যাঁ, আগের ভিডিওতে আমি দুটো ছোট ছোট ভুল করেছিলাম। বলেছিলাম বোধহয় যে কেরালা ব্লাস্টার্স মুম্বাই সিটি এফসি কে হারিয়েছে, না ওটা এফসি গোয়া হবে। আর একটা বলেছিলাম যে ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ খেলেছিল 21 তারিখ না, ওটা হবে 16 তারিখে। 21 তারিখ তো কালকে, আগামীকাল। সো এই দুটো ভুল, মানে সিলি মিস্টেক বলতে বলতে বেরিয়ে গিয়েছিল। তো ইস্টবেঙ্গলকে রেস্ট অফ দ্য ম্যাচ জিততেই হবে এবং গোল পার্থক্য মাথায় রেখে জিততে হবে। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলই কিন্তু গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য পয়েন্টে কিন্তু মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল পিছিয়ে আছে। তাই মোহনবাগানকে আগামী দুটো ম্যাচ হারতে হবে, ইস্টবেঙ্গলকে জিততে হবে, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার মানে সুযোগ রয়েছে। ইস্টবেঙ্গলকে এখন চোখ কান বন্ধ রেখে বাকিদের দিকে না তাকিয়ে পরের পর 5টা ম্যাচ জিততে হবে, যেটা ভীষণ টাফ। পরপর 3টে ম্যাচ জিততে পারছে না ইস্টবেঙ্গল, বারবার এই সুযোগ এসছে, ড্র হয়ে গেল এই ম্যাচটা। আগের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে থাকতো তাহলে আজকে 2 নম্বর পজিশনে থাকতে পারতো, মানে ভালো পজিশনে থাকতে পারতো। তো সেটা হলো না। এনিহাও রেফারির দোষ হোক আর যাই হোক না কেন, আমি গোলকিপারের দোষ হোক, কোচের স্ট্র্যাটেজি ভুল হোক, দেখুন এই কোচই কিন্তু ইস্টবেঙ্গলকে আজকে এই সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছে। তাই কোচের নিঃসন্দেহে হয়তো ভুল থাকতে পারে, জাজমেন্ট হতে পারে, সমালোচনা হতে পারে, বাট আগে যারা কোচিং করিয়ে গিয়েছে, আগে যে টিমগুলো খেলেছে, কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু পারফরমেন্স সেই ওই রকমই ছিল, তলানিতে 7-8 নম্বরে গিয়ে 9-10 নম্বরে গিয়ে শেষ করেছে। সো তার থেকে বেটার এটাই। তবে কি আমরা চ্যাম্পিয়নে আশা রাখবো না? নিঃসন্দেহে আশা রাখতে পারি, এখনো তো আশা শেষ হয়ে যায়নি। তাই লেটস হোপ ফর দ্য বেস্ট, প্রে করি আমরা সবাই, যে যেমন ভাবে পারি ইস্টবেঙ্গলকে সমর্থন করি, মাঠে যাই, এবং আগামী ম্যাচগুলো যাতে জিততে পারে ইস্টবেঙ্গল, সেভাবে আমার মনে হয় ক্লাব, কোচ, সবাই প্লেয়ারদের একেবারে ঝাঁপিয়ে পড়া উচিত, যে এনিহাও আমরা টিমগুলোকে গোল করতে তো দেবই না, উপরন্তু আমরা গোল করে একদম প্রথম থেকে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেবো। ফার্স্ট হাফেই যাতে ম্যাচ বেরিয়ে যায়, নিজেদের ফেভারে চলে আসে, সেটা রাখতে হবে। দেখুন মুম্বাই সিটি এফসি কে হারানো যায়, এফসি গোয়াই তো হারিয়ে দিল, ফলে তো হারানো যাবেই, কেউই অজেয় নয়। আর এখন তো আইএসএল এর টিমগুলো তুল্য মূল্য, সবাই মানে 19-20 এর মতন এগিয়ে পিছিয়ে রয়েছে। সো হারানো যেতে পারে। তো আমি এটাই বলবো যে মোহনবাগানের সামনে বড় সুযোগ আবারও তাদের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার, ইস্টবেঙ্গলের সামনেও কিন্তু সুযোগ রয়েছে, আর মোহামেডানের সামনে সুযোগ রয়েছে রেলিগেট হয়ে যাওয়ার।
এটা খারাপ লাগছে বলতে, বাট এটা ছাড়া কিছু ভাবতে পারছি না, কারণ বাকিরা সবাই অনেকগুলো পয়েন্ট পেয়ে উপরে রয়েছে। তলানিতে একেবারে মোহামেডান শেষমেশ 1 পয়েন্ট পেয়েছে, মন্দের ভালো আর কি বলবো। তো ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান এই তিনটে টিম নিয়ে মোটামুটি কথা বললাম। তো আপনারা কে কার সমর্থক এবং আপনারা কাকে ভাবছেন যে এবারের আইএসএল চ্যাম্পিয়ন হবেন সেটা বলে ফেলুন, কমেন্ট করে জানান। না, এটার জন্য কোনো প্রাইজ নেই, ঠিক আছে, এটা এমনি জানতে চাইলাম, কারণ একেবারে ক্লোজ ফাইটে চলে এসছে, শেষ হয়ে এসছে। কারো 4টে ম্যাচ বাকি, কারো 5টা ম্যাচ বাকি। লেটস সি কি হয়। বেশ ভালো এবারের, দেখুন আইএসএল হবে না করেও কিন্তু আইএসএল শুরু হয়েছিল, আর মানে সিঙ্গেল লেগ হচ্ছে, যথেষ্ট টাফ কম্পিটিশন হচ্ছে। কিন্তু এটা বলবো যে এবারের আইএসএল কিন্তু অন্যান্য বারের তুলনায় আমার অন্তত বেশ ভালো লাগছে। ব্যবস্থাপনাও খুব খারাপ নয়, কিন্তু রেফারির মান শুরুর দিকে ভালো ছিল, শেষে এসে সেই আগের অসুখী রেফারিকে ঘিরে ধরল। কল্যাণ চৌবে তিনি নিজেও বলেছেন রেফারির মান আরো ভালো হওয়া উচিত ভারতকে যদি ফুটবলে উন্নতি করতে হয়। তিনিও স্বীকার করে নিয়েছেন যে রেফারিং খুবই খারাপ মানের হচ্ছে। হয়তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ডু সাবস্ক্রাইব প্লিজ। এই মাসের মধ্যে 15,000 করে দিন সাবস্ক্রাইব, অনেক দিন ধরে জুটছি, প্লিজ, থ্যাংক ইউ।